অনেক দিন আগের কথা। অচিনপুর নামক একটি রাজ্য ছিল। সেখানকার রাজা প্রজা সবাই খুবই সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু রাজা সব দিক দিয়ে সুখী হলেও তার একটি দুঃখ ছিল, কারণ তিনি বিয়ে করেছেন অনেক দিন হলো, কিন্তু তার কোনো উত্তরাধিকারী ছিল না। তিনি অনেক হাকিম, কবিরাজ, ওজা দেখিয়েছেন, যে যা বলেছে সবই করেছেন, কিন্তু ফলাফল শূন্য। তাই রাজার মনে খুব দুঃখ ছিল। আসলে এর কারণ ছিল এক দুষ্ট ডাইনি। রাজা, তোকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, তোকে নিয়ে আমি কতই না স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুই আমার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছিস। তাই আমিও তোকে শান্তিতে থাকতে দেব না। তুই কোনোদিনও সন্তানের মুখ দেখবি না। এদিকে রাজার কোনো উত্তরাধিকারী না আসায় আস্তে আস্তে পুরো রাজ্য জুড়ে কানাঘুষা শুরু হয়ে গেল। আরে ভাই, আমাদের সামনে খুব খারাপ সময় আসতেছে। কেন কেন? দেখছিস না রাজা কোথা থেকে একজন অপায়া রানী বিয়ে করে নিয়ে এসেছে। আজ পর্যন্ত সে একটা সন্তান জন্ম দিতে পারলো না। ভবিষ্যতে এই রাজ্যের হাল কে ধরবে? আরে এতে রানী সাহেবার বা মহারাজের দোষ নেই। তারা তো অনেক হাকিম কবিরাজ দেখিয়েছে, তারা বলেছে সব ঠিক আছে, কিন্তু কেন জানি কোনো অদৃশ্য কারণে রানী সাহেবা মা হতে পারছেন না। প্রভুই ভালো জানেন কবে এই রাজ্যের উপর থেকে শনির দশা কাটবে। এসব কথা রাজার কানে কম বেশি আসতো। তিনি সবই বুঝতেন আর মনে মনে কষ্ট পেতেন। একদিন রাজা মনের দুঃখে হাঁটতে হাঁটতে নদীর কাছে চলে গেলেন। সেখানে দাঁড়িয়ে তিনি আপন মনে কী সব ভাবছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি সোনালী রঙের মাছ খুব দ্রুত সাঁতার কেটে তার দিকেই আসছে। একসময় মাছটি তার কাছে এসে থামলো এবং রাজাকে অবাক করে দিয়ে মাছটি কথা বলতে শুরু করলো। মহারাজ, আমাকে বাঁচান, একটি বড় মাছ আমাকে তাড়া করেছে, সে আমাকে খেয়ে ফেলবে, দয়া করে আমাকে বাঁচান। রাজার মনে দয়া হলো। রাজা দেখতে পেল সত্যি সত্যি একটি বড় মাছ এদিকে আসছে। রাজা তখন একটি গাছের ডাল কুড়িয়ে নিয়ে ওই বড় মাছটির দিকে ছুঁড়ে মারলো, আর সেটি সেখান থেকে চলে গেল। ধন্যবাদ মহারাজ, আজ আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। কিন্তু আমি অবাক হচ্ছি, তুমি মাছ হয়ে কিভাবে কথা বলছো? আমি আসলে মাছ না, আমি একজন পরী। এক দুষ্ট ডাইনি তার মায়াবী শক্তি দিয়ে আমাকে মাছ বানিয়ে এই নদীতে ফেলে দিয়েছিল। সেই থেকে আমি এই নদীতেই আছি। তবে আমাকে যদি কোনো নিষ্পাপ মহিলা স্পর্শ করে, তবে আমি আবার পরী হয়ে যাব। আচ্ছা, চলো তাহলে আমার সাথে। আমি খোঁজে দেখি এমন কোনো নিষ্পাপ মেয়ে মানুষ পাওয়া যায় কিনা। রাজা মাছটিকে নিয়ে প্রাসাদে ফিরছিলেন আর মনে মনে ভাবছিলেন কোথা থেকে এমন নিষ্পাপ মেয়ে মানুষ খুঁজে পাবেন। কিন্তু রাজা জানতেন না তার প্রাসাদে এমন একজন মহিলা আছেন, আর সেটা কেউ নয়, স্বয়ং রাজার স্ত্রী। রাজা প্রাসাদে ফিরে রানীকে বললেন, রানী, এই মাছটার দিকে একটু খেয়াল রাখো তো, আমি একটু আসছি। এই বলে যখনই রাজা রানীর হাতে মাছটি দিলেন, আর তখনই কোনো জাদুমন্ত্রের বলে মাছটি একটি পরীতে পরিণত হলো। রাজা ভীষণ অবাক হলেন। তিনি জানতেন না যে তার রানী নিষ্পাপ। রানীও ভীষণ অবাক হয়ে পরীকে দেখছিলেন। তখন রাজা একে একে রানীকে সব ঘটনা খুলে বললেন। সব শুনে রানীও অনেক খুশি হলেন। তখন পরী বলতে লাগলো, প্রভুর কাছে অনেক শুকরিয়া যে তিনি আপনাদের মাধ্যমে আমাকে আবার পরীরূপে ফিরিয়ে দিয়েছেন। আমি আমার সব শক্তি ফিরে পেয়েছি। আমি এখন জানি কেন রানী সাহেবার সন্তান হচ্ছে না। এসব কিছুর মূলে হচ্ছে সে দুষ্ট ডাইনিটা, যে আমাকে মাছ বানিয়েছিল। আর সে মহারাজকেও বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সেটা না পেরে সে এখন প্রতিশোধ নিচ্ছে। ওই দুষ্ট ডাইনিটার মায়াবী জাদুর কারণে রানী সাহেবা মা হতে পারছেন না। তবে ভালো খবর এই যে মুহূর্তে রানীমা আমাকে স্পর্শ করেছেন, তখন থেকে ডাইনির জাদু নষ্ট হয়ে গেছে। এখন রানী সাহেবার মা হতে কোনো বাধা নেই। তবে ওই ডাইনিটা আবারও আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে। তবে আমি যতদিন আছি, আমি আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। রাজা রানী পরীর কথা শুনে আবেগে আপ্লুত হয়ে গেলেন। তারা কিভাবে পরীকে ধন্যবাদ দেবেন সেই ভাষায় খুঁজে পাচ্ছিলেন না।
এর কিছুদিন পরেই রানী সন্তান সম্ভবা হলেন এবং নির্দিষ্ট সময়ে তিনি একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন। পরি সবসময় তাদের দিকে নজর রাখত। আস্তে আস্তে ছোট রাজপুত্র বড় হতে থাকলো। এদিকে ওই দুষ্ট ডাইনি সব ঘটনা জানতে পারে। সে রাজপুত্রকে চুরি করার সুযোগ খুঁজতে থাকে, কিন্তু পরি তাকে সবসময় পাহারা দিয়ে রাখে। তাই ডাইনি খুব একটা সুবিধা করতে পারতো না। পরি, তোকে তো আমি একবার মাছ বানিয়েছিলাম। সুযোগ আসুক তোকে আমি আবারও শাস্তি দেব, আর রাজপুত্রকেও কেড়ে নেব, আর তোকে সারা জীবন আমার গোলাম বানিয়ে রাখবো। হা 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 হা। একদিন ডাইনি সত্যি সত্যি সুযোগ পেয়ে গেল। সেদিন বাগানে রাজপুত্র একা একা খেলা করছিল, আর পরি কিছুক্ষণের জন্য ওখানে ছিল না। ঠিক তখনই ডাইনি সেখানে আসে আর রাজপুত্রকে একা পেয়ে তাকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পরে পরি সেখানে ফিরে আসে, কিন্তু রাজপুত্রকে সেখানে দেখতে পায় না। পরি তার মায়াবী শক্তি দিয়ে সহজেই বুঝে ফেলে কে রাজপুত্রকে নিয়ে গিয়েছে। তখন পরি ওই ডাইনি রাস্তানায় যায়। আয় আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতাম তুই এখানে আসবি। এর আগে তো তোকে মাছ বানিয়ে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। হি 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 হি। তুই কেন রাজপুত্রকে ধরে এনেছিস? ওকে ছেড়ে দে। তোর সাথে আমার শত্রুতা, কিন্তু ওই ছোট বাচ্চাটি তো কোনো অপরাধ করেনি। ছেড়ে দেব? হি 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 হি। এত সহজে? আচ্ছা, তুই আমার 3টি ধাঁধার উত্তর দে। যদি সবগুলো ধাঁধার উত্তর দিতে পারিস, তাহলে আমি চিন্তা করে দেখব রাজপুত্রকে ছাড়া যায় কিনা। আর একটি ধাঁধাও ভুল করলে তোকে আমার সাথে শক্তি পরীক্ষা দিতে হবে। আর সে পরীক্ষায় যদি তুই জিততে পারিস, তাহলেই তুই রাজপুত্রকে এখান থেকে নিয়ে যেতে পারবি। পরি ডাইনির প্রস্তাবে রাজি হলো। ডাইনি ধাঁধা বলতে শুরু করলো। তাহলে বল, উল্টো সেজে একই রয়, লেজ বাদে তার সংখ্যা নয়, 3 অক্ষরের সামনে বসে সবাইকে রং রূপ দেখায়। এইটা তার উত্তর কি হবে? এবার আপনিও চেষ্টা করে দেখুন তো বলতে পারেন কিনা এটা তার উত্তর কি হবে। এই ধাঁধার উত্তর হলো নয়ন। পরি প্রথম ধাঁধার উত্তর দিয়ে দিল। এরপর ডাইনি দ্বিতীয় ধাঁধা জিজ্ঞেস করলো। বল তো দেখি, সবকিছুতেই তরবর করে শুধু ফরফর, ওরে তবু পাখি নয়, বল দেখি কি হয়। এই ধাঁধার উত্তর কি হবে? এই ধাঁধার উত্তরটি যদি আপনার জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এই ধাঁধার উত্তর হলো আরশোলা। পরি দ্বিতীয় ধাঁধার উত্তর দিয়ে দিল। এরপর ডাইনি তৃতীয় ধাঁধা জিজ্ঞেস করলো। ভূত নয়, প্রেত নয়, রাত্রিকালে চলে, সাপ নয়, ব্যাঙ নয়, জলে ডিম পাড়ে, যক্ষ রক্ষ নয়, রক্ত চষে খায়, চোর নয়, ডাকাত নয়, তবু সবে মারতে করে ধায়। বলতো এই ধাঁধার উত্তর কি হবে? এবার আপনিও চেষ্টা করে দেখুন তো বলতে পারেন কিনা এই ধাঁধার উত্তর কি হবে। এই ধাঁধার উত্তর হলো মশা। পরি কিন্তু ডাইনির তৃতীয় ধাঁধার উত্তর দিতে পারলো না। তাই শর্ত মতে তাদের দুজনের মধ্যে শক্তি পরীক্ষা শুরু হলো। প্রথমে ডাইনি তার মায়াবী শক্তি দিয়ে পরীকে আঘাত করলো, আর সাথে সাথে পরিও তার মায়াবী শক্তি দিয়ে ডাইনির আঘাত ফেরানোর চেষ্টা করলো। এভাবেই দুজনের মধ্যে কিছুক্ষণ শক্তি পরীক্ষা চললো। এক পর্যায়ে পরি ডাইনির সাথে না পেরে মাটিতে লুটিয়ে পড়লো। ডাইনি ভাবলো পরি মরে গেছে। তুই কি ভেবেছিস আমাকে এত সহজেই হারিয়ে দিবি? তোর মায়াবী শক্তি দিয়ে আমাকে মেরে ফেলবি? তা কখনোই সম্ভব না। তুই আমাকে যতই আঘাত করিস আমি মরবো না, কারণ আমি আমার প্রাণ ভোমরাকে একটি কৌটায় ভরে নদীতে রেখে এসেছি। ওই ভোমরাকে না মারলে আমিও মরবো না। এরপর ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে পরি আসলে কয়েক মুহূর্তের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। সে ডাইনির সব কথা শুনতে পেয়েছে, তাই সে আর দেরি না করে নদীতে চলে যায় এবং সেখান থেকে সেই কৌটাকে খুঁজে বের করে।
কৌটাটি হাতে নেওয়ার সাথে সাথেই ডাইনির মনে জানা হয়ে যায়। সে তখনই রাজকুমারকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হয়। আমার প্রাণ ভোমরাকে ফিরিয়ে দে, তা না হলে আমি রাজকুমারকে মেরে ফেলবো। পরি ইতিমধ্যেই কৌটাটি খুলে ভোমরাটিকে ধরে ফেলেছে। সে বলল, তুই রাজকুমারকে মারার আগে আমি তোকে মেরে ফেলবো। এই বলে পরি আর এক মুহূর্ত দেরি না করে ভোমরাটিকে মেরে ফেললো। আর সাথে সাথে ডাইনিও মরে অদৃশ্য হয়ে গেল। আর সবাই ডাইনির অশুভ ছায়া থেকে মুক্তি পেল। আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নতুন একটি পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।